ভারত শান্তি ও সংহতি সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে প্রতি বছর আমাদের রাজ্য কমিটি সমাজতান্ত্রিক কিউবার প্রতি সংহতি জানিয়ে মানকাদা দিবস উদযাপন করে। 1953 সালের 26শে জুলাই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে মনকাদা দুর্গ যখন আক্রান্ত হয়, সেই ঘটনার সূত্রেই কার্যত কিউবায় বৈপ্লবিক যে রূপান্তরের লড়াই তার সূত্রপাত হয়ে গিয়েছিল। প্রতি বছর প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে এআইপিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দিনটি উদযাপন করে থাকে, কিন্তু এবারে আপনারা সকলেই বুঝতে পারছেন যে করোনা অতিমারির কারণে কোনো প্রকাশ্য অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অনলাইনে এই ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে আপনাদের কাছে এই দিনটির বার্তা ছড়িয়ে দিতে চাই। এই ভিডিও ক্লিপিংয়ে আপনারা দেখবেন ভাষণ দিয়েছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শ্রী নীলোৎপল বসু। এখানে আবৃত্তি পরিবেশন করেছেন শ্রীমতী রীনা দেব এবং সঙ্গীত পরিবেশন করেছেন শ্রী সুপান্থ বসু। আমরা আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। আমাদের অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিন এবং এই অনুষ্ঠানটি যত বেশি সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের সাহায্যে প্রার্থনা করছি। সকলে ভালো থাকবেন, সকলে নিরাপদে থাকবেন। নমস্কার গ্রহণ করবেন। আজ মনকাডা দিবস। কিউবার মহান সংগ্রামকে মনে রেখে যে কবিতাটি আবৃত্তির জন্য নির্বাচন করেছি, সে কবিতাটির নাম ঘুরে দাঁড়াও। কবির নাম আব্দুস শুকুর খান। ভয় পেও না, ঘুরে দাঁড়াতে শেখো। কাছে পিঠে যারা গুপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখো প্রকাশ্যে তাদের হাতে চকচক করছে অস্ত্র। আসলে ওরা তোমার চেয়েও ভীতু। ওরা জানে তুমি আতঙ্কিত হলে সহজে পথ ছেড়ে দেবে। তোমার দুর্বল মুহূর্তে তোমাকে জয় করা সহজ হবে। তুমি ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াতে শেখো। ওরা তোমার দুর্বল মুহূর্তগুলো জেনে তৈরি হয়ে এসেছে। ওরা ভালো করেই জানে প্রতিরোধ কিংবা প্রতিবাদ যে কোনো দিক থেকেই আসতে পারে। ওদের লোকবল, অস্ত্রবল যতই থাক, ওরা মারার আগে নিজেরাই ভিতরে ভিতরে মরে আছে। হে ভীত সন্ত্রস্ত মানুষ, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াতে শেখো। একটা আঙুল যদি তীব্র রোষে ঊর্ধ্বে উঠে হুঙ্কার দেয়, দেখবে ক্ষুদ্র প্রতিবাদের স্বরে স্বর মেলাতে জেগে উঠছে লক্ষ লক্ষ মানুষ, স্বদেশ। আজ থেকে প্রায় 67 বছর আগে 1953 সালের 26শে জুলাই মনকাডা দুর্গের ওপরে অভিযান চালান কিউবার বিপ্লবীরা। প্রবাদ প্রতিম ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা ইত্যাদিদের নেতৃত্বে কিউবার যে বিপ্লবী বাহিনী, যারা চাইছিলেন কিউবার জনগণকে স্বৈর শাসক বাতিস্তার হাত থেকে মুক্তি দিতে, বকলমে আমেরিকি সাম্রাজ্যবাদ তারা যেভাবে কিউবার মানুষের অধিকার কেড়ে নিচ্ছিল তার বিরুদ্ধে, সেটা ছিল জ্বলন্ত প্রতিবাদ। কিউবার বিপ্লবীদের এই ভূমিকার ক্ষেত্রে ফিদেল কাস্ট্রোর নেতৃত্ব অবিস্মরণীয়। কারণ ফিদেল এর আগে যে বিপ্লবী যারা ছিলেন, যারা মুক্তিকামী ছিলেন, চিন্তাবিদ যারা ছিলেন, সাইমন বলিভার, হোসে মার্তি, এদের যে আদর্শ এবং এদের যে পরম্পরা, সেটাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করেছিলেন। লাতিন আমেরিকার সমাজ, কিউবার সমাজকে ফিদেল অধ্যয়ন করে তার হাতের পাতার মতন চিনতে। তার সঙ্গে সারা পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের জন্য যে আন্দোলন, মার্কস, লেনিন, এদের চিন্তা ভাবনাকেও তিনি সঠিকভাবে কিউবার যে জমি, সেই জমির জন্য যেভাবে প্রয়োজন তাকে বদলে নিয়েছিলেন, পাল্টে নিয়েছিলেন, সেটাকে সফলভাবে প্রয়োগ করেছিলেন। মনকাডা দুর্গের ওপরে সেই অভিযান সফল হয়নি তাৎক্ষণিকভাবে, এবং অনেকেই ধরা পড়ে যান, ফিদেল সহ।
এবং সেই অপরাধে যখন বাতিস্তা সরকারের পক্ষ থেকে বিচার চালানো হয়, সেই বিচারের মঞ্চে দাঁড়িয়ে ফিদেল একটা অবিস্মরণীয় বক্তৃতা দিয়েছিলেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে। এবং সেই বক্তৃতাই পরবর্তীকালে বলা যেতে পারে কিউবান বিপ্লবের কর্মসূচি হিসেবে গৃহীত হয়ে যায় এবং সেখানেই রাস্তা দেখানো হয় কিউবার জনগণকে কিভাবে কিউবা মুক্তি পেতে পারে বাতিস্তার স্বৈরশাসন থেকে এবং মার্কিন সাম্রাজ্যবাদের শোষণের থেকে, এবং কিভাবে একটা নতুন সমাজতান্ত্রিক কিউবা গড়ে উঠতে পারে। অনেকে ফিদেলকে পরবর্তীকালে জিজ্ঞেস করেছেন যে আপনাকে যদি আবার ওই বিপ্লব করতে বলা হয়, আবার যদি ওই অভিযান চালাতে হয়, আপনি কিভাবে করবেন? ফিদেলের বাস্তব বোধ এতই প্রখর ছিল যে তিনি বলেছেন ঠিক ওই একইভাবে করতাম এবং হয়তো কিছু লোক সংখ্যা কম হতো, কিন্তু তারপরে এই 6 বছরের মধ্যেই কিউবার এই বিপ্লবী সেনাবাহিনী তারা হাভানা দখল করে এবং কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রায় আমেরিকার পেছনের উঠোনে কিউবা, কিন্তু তার সত্ত্বেও কিউবার জনগণের সঙ্গে কিউবার বিপ্লবের এতই ওতপ্রোত যোগাযোগ ছিল যে চূড়ান্ত প্রতিকূলতা সত্ত্বেও কিউবার সমাজতন্ত্রের পতাকা কিন্তু নামিয়ে নিতে পারেনি। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, অনেকেই ভেবেছিলেন যে সঙ্গে সঙ্গেই কিউবাতেও সমাজতন্ত্রের পতন ঘটবে, যেমন অনেকগুলি দেশে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দেখা গেল কিউবার ক্ষেত্রে তা হলো না, কারণ কিউবার নিজস্ব বৈশিষ্ট্যকে এতটাই গভীরভাবে আত্মস্থ করতে পেরেছিল কিউবার বিপ্লব যে জনগণের সেই শক্তির ওপরে দাঁড়িয়েই কিউবার বিপ্লব শক্তিশালী হয়েছে এবং সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়, সেই কঠিন সময় যেটাকে ওরা বলছেন বিশেষ পর্যায়, তার মধ্যে দিয়ে ওরা গেছেন। এবং আজও আমরা দেখছি এই মহামারীর আবহে যখন মহামারী ছাড়খাড় করে দিচ্ছে বিভিন্ন দেশ এবং সমাজকে, মানুষকে, অর্থনীতিকে বিধ্বস্ত করে দিচ্ছে, কিউবা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু যে কিউবা তার দেশের মধ্যে তার যে জনস্বাস্থ্য ব্যবস্থা আছে, তার যে স্বাস্থ্যকর্মীরা আছে, যারা সারা পৃথিবীতে যাদের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা তৈরি হয়েছে, কারণ কিউবার যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতির ভিত্তি এটাই ছিল, যেটাকে ফিদেল ক্যাস্ট্রো বারবার বলেছেন যে আমরা সৈন্য পাঠাই না অন্য দেশে, আমরা ডাক্তার পাঠাই, আমরা স্বাস্থ্যকর্মী পাঠাই, আমরা শিক্ষাকর্মী পাঠাই। তার ফলে আজকে কিউবার ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের সারা পৃথিবীতে স্বাগত জানান মানুষ এবং প্রায় 53টা দেশের ওপরে কিউবান স্বাস্থ্যকর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন। ইতালিতে যেখানে মহা সংক্রমণ হয়েছিল, সেই উত্তর ইতালির লম্বার্ডি প্রদেশে, সেখানেও কিউবান ডাক্তাররাই গিয়ে তারা মানুষের চিকিৎসা করেছেন। এবং শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য নিয়ে, ওষুধ নিয়ে তারা যে সামনের সারির গবেষণা করেছেন, সেই গবেষণাও সমাদৃত। কারণ কিউবা আন্তর্জাতিকতাবাদের একটা নতুন কীর্তি স্থাপন করেছে। রাষ্ট্রসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা বলছেন কিউবা আদর্শ গোটা পৃথিবীর কাছে। আজকে আমরা যখন দেখছি মহামারীর প্রকোপে মানুষ, সেখানে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। সেখানে একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে, আর অন্যদিকে কিউবা তাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিপন্ন মানুষকে বাঁচাতে। আসলে সাম্রাজ্যবাদ কখনো চায় না যে একটা দেশের মানুষ স্বাধীনভাবে তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে পারে। তার জন্য আমরা দেখেছি তাদের গোটা প্রচেষ্টাটাই হচ্ছে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। আজকে পৃথিবীতে যে সংঘাত চলছে,
আমেরিকা যেভাবে চীনকে ঘিরে ফেলবার চেষ্টা করছে, তার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে কিউবা। আর এই আন্তর্জাতিকতাবাদী যে আগামী দিনের এবং একবিংশ শতাব্দীর সমাজতন্ত্রের একটা প্রধান ভিত্তি হবে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। সেই জন্য আমরা প্রতি বছরই সারা ভারত শান্তি এবং সংহতি সংস্থার পক্ষ থেকে এই মনকাটা দুর্গের ওপরে যে হামলা কিউবান বিপ্লবীদের, সমাজতন্ত্রীদের, সেটাকে আমরা স্মরণ করে থাকি। এবছর এই মহামারীর মধ্যেও তাই আমাদের এই সামাজিক মিডিয়ার সাহায্য নিয়ে এই কাজ করতে হচ্ছে, কারণ কিউবার পাশে দাঁড়ানো, আজকে পৃথিবীর মানুষের পাশে দাঁড়ানো, আজকে আন্তর্জাতিক সংহতির এই অপূর্ব যে নিদর্শন, এটাকে সামনে রেখে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সাম্রাজ্যবাদকে পর্যুদস্ত করার পথে এক ধাপ এগিয়ে যাওয়ার দিন। সেই জন্য কিউবার মানুষকে আমরা অভিনন্দন জানাই এবং আমাদের দেশের মধ্যেও যে বিপন্ন মানুষ লড়াই করছেন বৈষম্যের বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে এবং একটা নতুন নীতির জন্য, যেই নীতিতে দাঁড়িয়ে জনস্বাস্থ্যের ব্যবস্থা থাকবে, জনশিক্ষার ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থার জন্য লড়াইয়ের ইতিহাসে একটা গৌরবজনক দিন। তাই আমরা এই উপলক্ষকে বেছে নিচ্ছি আমাদের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। কমরেডস, কিউবা সম্মেলনকে উদ্দেশ্য করে আজকে আমার এই পথ চলার গান। আরেকটু পথ হাঁটতে হবে, আরেকটু পথ সামলিয়ে ভাই, আরেকটু পথ হাঁটতে হবে, যেন সবার ঠিকানা চাই। আরেকটু পথ হাঁটতে হবে, আরেকটু পথ সামলিয়ে ভাই, আরেকটু পথ হাঁটতে হবে, যেন সবার ঠিকানা চাই। আরেকটু পথ স্বপ্নটাকে জাপটে থেকো বুকের কাছে, আরেকটু পথ ব্যর্থ প্রতি সার্থকতায় যেন বাঁচে, আরেকটু পথ তীব্রভাবে স্বপ্নটাকে সত্যি করাই। আরেকটু পথ হাঁটতে হবে, আরেকটু পথ সামলিয়ে ভাই, আরেকটু পথ হাঁটতে হবে, যেন সবার ঠিকানা চাই। ও যেন সবার ঠিকানা চাই। আরেকটু পথ দারুণ কঠিন, চতুর্দিকে এই অবসাদ। আরেকটু পথ দারুণ কঠিন, চতুর্দিকে এই অবসাদ। আরেকটু পথ তুচ্ছ করো, আরেকটু পথ তুচ্ছ করো, তুচ্ছ যত বাদ প্রতিবাদ।
আর একটু পথ হাঁটলে তবে সে পথ হবে তোমার আমার। আর একটু পথ হাঁটলে তবে পূর্ণ হবে যৌথ খাবার। আর একটু পথ হাঁটলে তবে নেবই বুঝে 16 আনাই। আর একটু পথ হাঁটতে হবে, আর একটু পথ সামলিয়ে ভাই। আর একটু পথ হাঁটতে হবে, যেন সবার ঠিকানা চাই। ও যেন সবার ঠিকানা চাই, যেন সবার ঠিকানা চাই, যেন সবার ঠিকানা চাই। নমস্কার। আজকের 26শে জুলাইয়ের মানকাড়া দিবসের যে অনুষ্ঠান হলো, এই অতিমারির মধ্যে আমরা প্রতি বছর যেভাবে অনুষ্ঠান করি, মানুষের মাঝে গিয়ে মানুষকে নিয়ে সকলের পাশে দাঁড়িয়ে, আজকে সেভাবে অনুষ্ঠান করতে পারলাম না। কিন্তু তা সত্ত্বেও আপনাদের উৎসাহে এবং উদ্দীপনায় এবং অমূল্য সময়, বেশ কিছুটা সময় ধরে যন্ত্রের সামনে বসেও প্রযুক্তিকে হাতিয়ার করে নিয়েও আজকে আমরা যে মানকাড়াদের দিবস পালন করতে পারলাম, তার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের নিজের মানুষকে ধন্যবাদ দেওয়ার ঠিক নয়, তবু এই রেওয়াজ রয়েছে যে কোনো অনুষ্ঠানের শেষে একটা ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। সেই সূত্র ধরেই বলছি, আজকে এখানে যারা যারা তাদের অমূল্য সময় দিয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এআইপিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুপান্তকে তার অসাধারণ সঙ্গীত পরিবেশনের জন্য। আমাদের ঘরের মানুষ, আমাদের শ্রদ্ধেয়া বৌদি রীনা দেব, শ্রীমতী রীনা দেব, তার কবিতা পরিবেশনের জন্য। ওই আবৃত্তি পরিবেশন ছাড়া আমাদের কাছে কোনো অনুষ্ঠানই আইপিএস এর পূর্ণতা পায় না। আজকেও তিনি তার গলার মাধুর্যে আমাদেরকে ঋদ্ধ করেছেন, তাই তাকেও শ্রদ্ধা এবং ধন্যবাদ। আমার যে সংগঠন আমরা করছি, আমরা যাদের হাত ধরে এই সংগঠন করতে শিখেছি, আমাদের এই মুহূর্তে আমাদের অল ইন্ডিয়া আইপিএস এর অন্যতম নেতা, প্রেসিডিয়াম মেম্বার শ্রী নীলোৎপল বসু আজকে আমাদের কাছে তার অমূল্য বক্তব্য রেখেছেন। তাকে ধন্যবাদ জানাবার স্পর্ধা আমার নেই, শুধু আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে এইভাবে সমৃদ্ধ করার জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামীতে নিশ্চয়ই আর এভাবে প্রযুক্তির মাধ্যমে নয়, একেবারে পাশাপাশি থেকে হাত ধরাধরি করে আবার আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারবো, এই আশা রেখে আজকে আপনাদের প্রত্যেককে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই প্রযুক্তি যারা ব্যবহার করেছেন, এবং বিশেষ করে আমাদের প্রোগ্রাম সাব কমিটির যারা কর্ণধার রয়েছেন, যারা কনভেনার রয়েছেন, অধ্যাপক প্রদীপ দত্তগুপ্ত এবং অধ্যাপক সদানন্দ ভট্টাচার্য, তাদের অক্লান্ত চেষ্টায়, এবং তৎসহ আরও যারা এই সাব কমিটির মধ্যে আছেন, যাদের অক্লান্ত চেষ্টায় আজকের অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতে পেরেছে, এই প্রত্যেককে আমাদের অন্তরের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।